আর এদিকে জমি জালিয়াতি রুখতে আরো কড়া পদক্ষেপ করছে এবার নবান্ন। এবার জমি এবং প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করা হবে। জমির ডেটাবেস সংরক্ষণেও সতর্ক নবান্ন। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। সোমরাজ, কি কি পদক্ষেপ করা হচ্ছে, কিভাবে চলবে এই কাজ? দেখো, মূলত বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে জমি নিয়ে দুর্নীতি অভিযোগ উঠছে, সরকারি জমি দখল করার অভিযোগ উঠছে, জমির পরিমাণ নিয়েও বিভিন্ন সময় অভিযোগ ওঠে। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবার থেকে প্রত্যেকটি জমি ও প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করে দেবে। অর্থাৎ কোন জমির কত পরিমাণ রয়েছে, কোন অঞ্চলে অবস্থিত রয়েছে, গোটা বিষয়টাই এক ক্লিকেই উঠে আসবে। আগামী 2 বছরের মধ্যে এই পরিকল্পনা অর্থাৎ এই বিষয়টি কাজ শেষ করা হবে, তেমনটাই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা বলছেন। এর জন্য একটি নির্দিষ্ট সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জেলাগুলিকে তার প্রস্তুতিও নিতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি জমির নথি ডেটাবেস অর্থাৎ রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যে ডেটাবেস রয়েছে তা থেকেও মুছে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। এবং সেই কারণেই এই ডেটাবেসকে কিভাবে সংরক্ষিত রাখতে হবে তার জন্য সংশ্লিষ্ট সংস্থার থেকে প্রয়োজনীয় পরামর্শ চাওয়া হয়েছে। পাশাপাশি অনলাইনে এই সরকারি জমি ডেটাবেস অসৎ উদ্দেশ্যে কোনো ব্যবহার করা হচ্ছে নাকি তা নিয়েও দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলার এডিএম ল্যান্ডের নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ যাতে এই ডেটাবেসে করতে না পারে তা নিশ্চিত করতে হবে। তুমি জানো যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশাসনিক বৈঠক থেকে জমি দুর্নীতি এবং তথা সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন এবং তারপরেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়ার পরেও এবার জমির ও প্লটের অর্থাৎ জিপিএস লোকেশন ট্যাগ করে দেওয়া হবে। অর্থাৎ আগামী দিনে জমির জালিয়াতি যাতে কোনোভাবে না হয় তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ।